অ্যাকচুয়ালি আমি ভিসা ইন্টারভিউর জন্য এসেছি। ওকে, আগে পেপারগুলো দিন। প্লিজ। এক সেকেন্ড, প্লিজ ওয়েট। থ্যাংক ইউ। এই নামবেন কারা? নামেন নামেন নামেন, চলে এসেছি, নামেন নামেন নামেন। আপা নামেন না, আপনি নামেন। খুব টায়ার্ড লাগছে। হেল্প করবো? ওকে। জায়গাটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তুই মুখটা একটু বন্ধ রাখবি। আচ্ছা, ওরা না বলেছিল আমাদের জন্য গাড়ি পাঠাবে? একটা কল কোনো দিতে গাড়ি তো পারতো। দেখছি না। একটা কল দে না ওকে। এত সময় লাগে। হ্যালো আপু। হ্যালো, আমাদের পিছনে তো আপু। হ্যালো, আমি আপনাদের কোথায় গাড়ি? একটা বাচ্চা ছেলে ফোন করেছে। এদিকে এদিকে। হাই। হাই। ওরা ট্রাক্টর নিয়ে এসেছি গাড়ি। কোনো প্রবলেম নেই। ট্রাক্টর। থামো 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 থামো। হ্যাঁ। দেখছো, কোনো লজ্জা শরম নাই। এই তুই একটু থামবি? আচ্ছা, কি বলছিলে? মনে করেন না। কার লজ্জা শরম নাই? এই এই যে আপনি হাফ প্যান্ট পরে আসছেন তো তাই। কেন? তুমিও তো হাফ প্যান্ট পরে আছো। আরে তাতে কি, ছেলেরা তো পড়তেই পারে, কিন্তু আপনি তো একটা মেয়ে। কেন মেয়েরা হাফ প্যান্ট পরে না? বাবা বলেছে মেয়েরা পড়ে না। এই চুপ থাকবি। আচ্ছা, আমাকে দেখতে সুন্দর লাগছে না? সারাক্ষণ লাগছে খালি তো। থাম একটু। তোমাকেও সুন্দর লাগছে। আর একটু জোরে চালাও না। পেটে চাপ সব দিছে। আর কত দূর বাসাটা? এই তো বেশি বাসাটা তো লাগবে না। দূরে থাক, এই ট্রাক্টর সামনে। আছে কি করতে? এতদিনের পরে আমরা আইছি সবাই ঘুরতে। গ্রামগঞ্জের নদী নালার সাথে আছে পাহাড়। মজা সবাই নেবে কিন্তু যার যার তার তার। হেইয়ো হেইয়ো। খেলা হবে, ধুলো হবে, নাচানাচি সবই হবে। রিটবুড়ি চুকানা মাছি খেলবো আমরা কবে তবে। হিয়ো হাতি সিং, হিয়ো হাতি সিং। এই তো ওরা চলে আসছে। এইটাই হলো আমাদের বাসা। হাই। এতদিন আমরা একটু দূরে দূরেই ছিলাম, এমনকি হ্যান্ডশেকও করি। সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করেছি, কিন্তু এবার ট্রিপে এসে সেই দূরত্ব কমে গেল। হাই। ও আমার মেয়ে। জি, ভালো আছি। আচ্ছা, আমি ওদের সবাইকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ। এই মেয়েটা কাজ করে একটা সফটওয়্যার কোম্পানিতে, আর ও একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওর কাজই হলো বনে জঙ্গলে ঘুরে ঘুরে সব জীবজন্তুর ছবি তোলা। ও একটা আইটি কোম্পানিতে কাজ করে। কি যেন তোমার কোম্পানির নাম? এপিএক্স। হ্যাঁ হ্যাঁ, এপিএক্স কোম্পানি। আর ওরা সবাই আদিবের অফিসের কল। হাই আঙ্কেল। হাই আন্টি। হেই নতুন বউ। মেয়েটা ভীষণ এই, মিশুক, কাকু সবাই কাপড় uncle। করে নিচ্ছে। আরে আঙ্কেল, আঙ্কেল। বুড়া বয়সে এইসব কি আরে আঙ্কেল? দূর, ছাড়েন তো। আমি এখনো করতে পারলাম না। আরে কি সুন্দর খানদানি গো আচ্ছা শোনো, আপনার। অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সবাইকে তো আবার রেডি হতে হবে, তাই না? ঠিক আছে, Okay, ঠিক আছে। কঠিন একটা ক্যারেক্টার তাই না? হ্যাঁ। এসো, এই ঘর দুটো তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে না? যেন তোমরা সবাই একসাথে থাকতে পারো। সামনে দুটো দিন তোমরা এখানেই থাকবে। এই পিচ্চু, ওদের সবার খেয়াল রাখিস আমি কিন্তু, খেয়াল ঠিক আছে? থাকো ওদের তাহলে। খেয়াল একদম আমার লাগবে। এই চল যাই। মনে রাখিস। চল। ব্যাগটা ওদিকে এখানে রাখ। তুই চল আমার সাথে। সার্ভিসের ব্যবস্থা নাই। এই যে এদিকে। এমনি কষ্ট হয়ে যাবে তো। এই যে। ম্যানেজ করে নেই আর কি। ভালো মনে হচ্ছে। আগুন কোথায়? খালা, মেহমানদের জন্য একটু চা কফি পাঠান হ্যাঁ, না। পাঠিয়ে দিচ্ছি।
আরেকটা রুম। একেবারে গ্রামীণ ডুপ্লেক্স। চলেন। এটা কি রে এখানে? ওইটাই হলো আমাদের বাথরুম। এটা বাথরুম? হ্যাঁ, বন্ধু অনেকক্ষণ ধরে চাপ দিছে, একটু যাই আসি। আরে যাবি যা। আসতেছে, আসতেছে। আরে এটার কোনো ছাদ নাই কেন? এটা কি ইচ্ছা করে খুলে রাখছিস নাকি? ইচ্ছে করে কেউ খুলে নেয় এটা। আমি পাহারা দিচ্ছি, আপনি যান। আমি বাইরে গিয়ে ওয়েট করছি। হেই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই আপু এখানে গোসল করছে, ভয় পাচ্ছে যদি কেউ উপর থেকে উকি মারে, তাই পাহারা দিচ্ছি। তুমি তাহলে বডিগার্ড না? আমি এইদিকেই আছি, তুমি আবার উকি ঝুঁকি মেরো না তুমি কিন্তু। চাইলে কিন্তু উকি দিতে পারো। আমি উকি ঝুঁকি মারা টাইপ ছেলে না। পাপ আপনি রেডি? জলদি চলে আসেন তো। এই তুই আসিস না কে? আমি তো কখন থেকে রেডি হয়ে আছি। আরে কি এভাবে কি দেখছো? তুমি চোখের পলকে রেডি হয়ে গেলে কিভাবে? ভেবেছিলাম বছরখানেক লাগবে। আরে ফাইজলামি করো না তো, স্কার্টটা ঢিলা হয়ে গেছে। দাও একটু ভালো করে টাইট করে দাও। কি মুশকিল। এই দিশা, আর কতক্ষণ লাগবে? এই তো আরেকটু। ক্যালভিন ক্লেইন, এটা তুমি দেখায় বেড়াচ্ছ কেন মানুষকে বলো তো? এটা তুমি জিন্সের সাথেও পরতে পারতে। আর পারি না তোমাকে নিয়ে। এত দাম দিয়ে কিনেছি কি শুধু জিন্স প্যান্টের সাথে পরার জন্য? যা খুশি তাই পরো, আমার কি? তুমি তো আমারে বললেও পারতা। ধুর, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। একটু টাইট করে বেঁধে দাও না। আবার এমন ভাবে বাঁধবো যেন আজীবনে খুলতে না পারো। আদিব একটু এদিকে এসো তো। ওর আবার কি হলো? ওর দেখি সব কিছুতেই ভাগ বসানোর শখ। ও এতক্ষণ ধরে কি করছিল? ফিতা টাইট করলাম। যাক ভালো, আগেও ফিতা খুলে বেড়াতো, এখনো ফিতা টাইট করছে। আই ফিল সো প্রাউড অফ হিম। খুব জেলাসি হচ্ছে না? তো জেলাস হবো না? টাইট করে ফিতা বাঁধতে, পিন লাগাতে তো আমিও পারি। ওই আমাকে তো কেউ ডাকে না। দুঃখের কথা আর কি বলবো ভাই। ওনাটা পিন আপ করে দাও তো। এত জোরে জোরে শুনিয়ে বললাম, তারপরে ওকেই বলছি। শালা আমার কপালটাই খারাপ, থাকবো না আমি আর এখানে। সরি ইটস ওকে। তুই পারিসও ভাই। আচ্ছা আদিব, স্কুটারটা কেমন? চলছে তো ভালোই, কিন্তু আমাকে বলো এই সন্ধ্যায় আমরা যাচ্ছিটা কোথায়? দাঁড়াও বলছি, তার আগে বলো পিলোটা কেমন? পিরু কোথায়? তুই বুঝবি না, যে বাইক চালাচ্ছে সে এই বুঝবে। ডাবল মিনিং এ কথা বলাটা একটু থামাও তো। এই, আমার একটা জিনিস কিনতে হবে, একটু ওয়েট করো। ঠিক আছে। ও আবার কোথায় যাচ্ছে? মামা, কন্ডম আছে নাকি? কি বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ আছে, দিতাছি। তুমি কন্ডম কিনতে এসেছো? এই যে আপনারটা 100 টাকা দেন। এবার কল। আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো। কোনটা দেবো কোন? হুম? মানে এখানে তো অনেক ধরনের অনেক ব্র্যান্ডের কন্ডম আছে, আপনাকেও কোনটা লাগবে?
কোন ব্র্যান্ডেরটা ভালো রে? ওকা মোটো 004। এটা কি আছে এখানে? মামা কোন কোন ব্র্যান্ডের আছে আমাকে একটু দেখান। ঠিক আছে দেখাইতেছি। লোকটা ভাবছে এগুলো আমরা আমাদের জন্য কিনছি। এতক্ষণ ধরে ওরা কি করছে? এই যে দেখেন এগুলাই আছে। সব ব্র্যান্ডের একটা করে কিনে দেব। এ কটাই কি হবে? মামা এক প্যাকেটে কয়টা করে থাকে? এক প্যাকেটে 10টা কন্ডম থাকে। ওকে, আমরা তো 2 জন, আজকের রাত কালকে রাত সব মিলিয়ে 10 20। কি? ওকে ঠিক আছে, সাথে একটা এক্সট্রাও নিয়ে যাই। মামা 4 প্যাকেট দেন। ঠিক আছে মা। এই যে নেন। চল যাই। যাক বাবা, ফাইনালি। অল দ্য বেস্ট ভাতিজা। থ্যাঙ্কস মামা। আমাকে অল দ্য বেস্ট বলে। যাবো আমরা? হ্যাঁ যাও। বুঝলাম না, লোকটা আমাকে অল দ্য বেস্ট বললো কেন? এই আদিপ কিন্তু তোর উপর পুরো ক্রাশ খেয়ে গেছে, আর ও ভাবছে আমরা কেউ বুঝতে পারিনি। তুমি শিওর? হ্যাঁ শিওর, ওর এক্সপ্রেশন দেখলেই তো বোঝা যায়। কেন তুই সেটা বুঝতে পারিস না? আচ্ছা, সবাই আসলে খাচ্ছেটা কি? প্রাকৃতিক জিনিসের মজাই আলাদা। কিরে এত অবাক হচ্ছিস কেন রে? ওই, তোরা আমাকে ছেড়ে কি খাচ্ছিস? তালের রস, গাছ থেকে পড়ে, একদম ন্যাচারাল। খেয়ে দেখবি নাকি? দিতে বলতো। এখানে তো মানুষ ও কেন? মিয়া ভাই, আরেক গ্লাস। ওরা সবাই কি খাচ্ছে? এই কি খাচ্ছ তোমরা? তারি খাই। তারি? এই আমাকেও দিন না, দিন না। আমাকেও এক গ্লাস দিন। দিতেছি মা। তারি গাছ থেকে নামানো, খেতেও ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। একবার খেয়ে দেখো। তুমি কখনো খাওনি? না রে ভাই, আমি সব সময় বিয়ারটাই খাই, আর এটা তো লোকাল। হ্যালো, লোকাল মানে? একবার খেয়ে দেখো, বিয়ারের কথা মনেও থাকবে না। প্রতিদিন এক গ্লাস তারি খাও, ডক্টরকে একেবারে বাই বাই বলে দাও। খালি স্কিন ভালো রাখে না, হার্ট ভালো রাখে, চুল ভালো রাখে, মাথা ঠান্ডা করে, হজম শক্তি বাড়ায়। গুগল করে দেখো না। আমরা যে মদের কোম্পানিগুলো চিনি ওগুলো সরকারকে টাকা দিয়ে হাত করে রাখে, কিন্তু এখানকার মানুষরা তো চাইলেও আর মদ কিনে খেতে পারছে না। তারি খেলে কি হয় বলো তো? কৃষকদের উপকার হয়। আর বিয়ার মদ এগুলো কিনলে কাদের উপকার হয়? কর্পোরেট কোম্পানিদের। আর তা না হলে পলিটিশিয়ানদের হয়। তোমার ছোট মাথায় এত কিছু ঢুকবে না। কাকু আমাকে এক গ্লাস দিন না। এই যে নেন। আরে বাবা, আমি শুধু বলেছি আমার বিয়ারই ভালো লাগে, তাই বলে এত বড় ভাষণ। মামা আমাকেও দিন। কারণ দিতেছি। এই যে লন। আস্তে আস্তে খায়েন। আস্তে আস্তে। ওয়াও, দারুণ তো। সন্ধ্যাটা শুরু হয়েছিল অন্য সব বিয়ের আয়োজনের মতো, মদ, নাচ গান, পার্টি। কিন্তু আমি ভাবিনি শেষটা এরকম হবে, একটা স্বপ্নের মতো, যে আমি কোনো দিনও ভুলতে পারব না। এই আদিপ, ওকে প্লিজ ঘরে নিয়ে যাও। মুশকিল। দিশা, এই শোনো, চলো এই সাবধানে, আস্তে আস্তে পা ফেলো। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আদিব? ঘরে নিয়ে যাচ্ছি, তুমি ঘুমাবে। ঘর মানে? কার ঘর? খালি বেশি কথা বলে, চলো তো। এই এই সাবধানে, এই সাবধানে বসো। এই তোমার ঘুম দরকার, ঘুমাও। তুমিও ঘুমাও না এখানে। না দিশা, আমি পরে ঘুমাবো। তুমি না ঘুমালে আমিও ঘুমাবো না। আরে আসো দিশা, তো। তুমি আমার এই একটা কথাও। ছেলে, আমাকে পছন্দ করো? তুমি আমাকে ভালোবাসো? যদি আমাকে ভালোই বাসো তাহলে আমাকে বলবে, মীরাকে গিয়ে কেন বলো? হ্যাঁ,
তুমি একটা ছোট্ট বাবু, কিছু বোঝো না তা না শোনো। দেখো, হুম? কিছুদিন হলো তোমার ব্রেকআপ হয়েছে, তুমি এখনো পুরোপুরি মুভ অন করতে পারোনি। আর এই সময়ে আমি তোমাকে বিরক্ত করতে চাই না। ও জেন্টলম্যান, ভেরি জেন্টলম্যান। হেই জেন্টলম্যান, গিভ মি আ কিস। দিশা, তুমি কিন্তু ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা করছো। কিস দিশা, মি দিশা, আদেব। এ এ হেই, 1 মিনিট দাঁড়াও। কি করছো? না, এসো আমার সাথে। এই এই দিশা, ও কি করছে? আরে 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 কোথায় এসো যাব? তো, কথা বলো আরে না। মেয়েটা কি করছে? আরে কেউ দেখে ফেলবে তো। দিশা, এই আরে কোথায় তুমি নিয়ে যাচ্ছো? চুপ থাকো তো। দিশা, দিশা, আমার কথাটা শোনো। কি হচ্ছে এসব? আরে চলো তো। আরে দিশা, আরে এত রাতে কাউকে বিরক্ত করো না তো। হ্যালো, আমার মান সম্মানের মাথা খেয়েছে। চল। চুপ করো তো, কেন যাব? আচ্ছা, যা খুশি করো। এক্সকিউজ মি, ওরা দরজা খোলে না কেন? আরে আরে লাইটটা হায় রে বাজানো খোদা। যায়। আরে আরে তুমি ঢুকে যাবে নাকি? হাই, হ্যালো, সরি টু ডিস্টার্ব ইউ গাইস। আমাকে দুটো কন্ডম দিবে? এসব কি? কন্ডম? তোমার বালিশের নিচে অনেকগুলো রাখা আছে, সেখান থেকেই দুটো দাও। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আরে দিশা, সরি ব্রো। এই নাও। থ্যাংক ইউ। ও অনেকগুলো দিয়েছো তো। তোমাদের এই, দাম্পত্য জীবন সুখের হোক। আসো, এদিকে থ্যাংক আসো। ইউ। আপনারা কন্টিনিউ করেন। চালাই যাও। আমাকে কন্টিনিউ করতে কইছে। কি যে বলো না। তুমি ওদের কাছ থেকে এইসব কেন নিলে দিশা? কি লজ্জা। এত লজ্জা পেলে কখনো প্রেম করা যায় না। এই আস্তে। ওই, আয় তুমি উপরে যাও। উপরে যেতে বললাম তো। আরে আমি উপরে কেন যাব? আরে বাবা যাও তো, এত প্রশ্ন কেন করো? যাও আদিপ, এটার মাথা পুড়ে গেছে। যাও। Hey gentlemen. আরে হেভি লাগছে তো। এই, এই, আহ। Fuck. দিশা, 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 দিশা। তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় ছিলে তুমি? আমি তো উপরের রুমে ঘুমাচ্ছিলাম। আচ্ছা দিশা কোথায়? ও- ও মনে হয় এখনো উপরেই ঘুমাচ্ছে। ও, তোমরা দুজন একই রুমে ঘুমিয়েছিলে নাকি? কিছু হয়েছে? এই ছি, থাক থাক, লজ্জা পেতে হবে না, বসো। ও, কাহিনী তো ঘটায় ফেলছো মামা।
ওই যে আসছে। কি রে, কোথায় ছিলি? হাই, ঘুম ভেঙে দেখি উপরের রুমে। কিভাবে এলাম টের পাইনি। হুম? কি হলো এটা? এখানে এত মশা, আর আমাকে উপরে নিয়ে গেল কে? তুমি আমাকে এতক্ষণ উপরে ঘুমাতে দিলে কেন? এখানে কোথাও শুয়ে দিলেই তো পারতে। কি রে মামা, তুমি তো বললা রাতে তুমি ওকে কামড়েছিলে, কিন্তু ও তো শুধু মশার কামড় খেয়েছে বলছে। গল্পটা বেশি বেশি হয়ে গেল না? মিথ্যুক, আমি তো বিশ্বাস করে ফেলেছিলাম। ওর মুখ এত কালো কেন? ওর গায়ের জামাটা তো আগেরটাই আছে, কিন্তু দিশার গায়ের জামাটা পাল্টাইছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, কিন্তু এইটাও বের করে ফেলবো। বাথরুম থেকে আইতেছি, একবার ঢুইকা নেই, তারপর অঙ্ক মিলাইতেছি। এই তোমরা কি কেউ পানি পানি গানটা পারো? আসছে পানি পানি গান। তাই? লজ্জা করছে। এই 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 ওকে নামা, নামা। থাক, বাদ দে। মাতাল হলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, কিন্তু তাই বলে গত রাতের সব কিছু এইভাবে ভুলে যাবে? এইটা আবার মানতে পারছিলাম না। একবার মনে হলো ইচ্ছে করে মজা করছে, কিন্তু পরে বুঝতে পারলাম ও আসলেই সব কিছু ভুলে গেছে। তাই ওকে এ ব্যাপারে কিছু বলার সাহসী পেলাম না। তোমার কি গত রাতের কোনো কিছুই মনে নেই? এই প্রশ্ন কেন করছো? আমি কি খুব উল্টাপাল্টা কিছু করেছি? আমরা ওখানে নাচ করছিলাম, সেটা মনে আছে। আমার তো আর কিছু মনে নেই। আর কিছুই মনে নেই? এই, আমি কি তোমাকে খুব ডিস্টার্ব করেছি? না, ডিস্টার্ব কেন করতে যাবে? সব কিছু তো ঠিকঠাকই ছিল। ওকে কিভাবে যে বলি। দিশা, উইল ইউ ম্যারি মি? হোয়াট? এসব কি বলছো? কেন, আমরা কি বিয়ে করতে পারি না? হঠাৎ এই প্রশ্ন কেন? আমি অনেকদিন ধরে একা আছি তো, খুব বোরিং লাগে। আমার মনে হয় আমাদের দুজনকে একসাথে খুব মানাবে। এই জন্যই বলা। আমি কিন্তু জামাই হিসেবে খুব একটা খারাপ না। I didn't expect this. Actually, I like you very much. বলতে পারো ভালোবাসি, কিন্তু বিয়ের ব্যাপারে এখনো ভাবিনি। আমাকে একটু ভাবতে সময় দাও। তোমার যত ইচ্ছে সময় নাও, বাট অ্যান্সারটা কিন্তু আমার হ্যাঁই চাই। আমরা কি একটা সেলফি নিতে পারি? ওকে, হাসবে প্লিজ। এখানে আদিব বলে কেউ আছেন?